আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তোমরা মোটামুটি কম বেশি চিনো, বাট ফার্স্ট অফ অল আমি আসলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, এবং আমি খুব লজ্জিত যে আমি বাংলাদেশের এডটেকের একজন মানুষ, বা এডটেকের একজন টিচার, বা সামথিং তুমি যাই বলো না কেন। আহ, কেন এই কথাটা বলতেছি, কারণ আসলে আমাদের বাংলাদেশের এডটেকটা এতটা নোংরা এবং এতটা জঘন্য হয়ে গেছে যে আমরা একটা স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে আর গণ্য না করে আমরা তাদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতেছি, অ্যান্ড উই ইউজ দেম অ্যাজ এ প্রোডাক্ট। যে যখন ধরো একটা ড্রাগের ফার্স্টে আমরা মানুষের উপর না অ্যাপ্লাই করে আমরা সেই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, তার খারাপ দিক ভালো দিক সবকিছু যাচাই বাছাই করার জন্য একটা এক্সপেরিমেন্ট চালাই গিনিপিগের উপর। ঠিক একইভাবে আমাদের এর থেকে বর্তমানে এই বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন এবং সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন, কারণ হিউজ একটা মার্কেট এই জায়গাটা, এবং প্রায় 1.5 লাখ স্টুডেন্টের মতো একটা মোস্ট মোস্ট ক্রাউড আছে এই জায়গাটায়। আমরা সেই স্টুডেন্টগুলার নিয়ে জীবন নিয়ে, সেই স্টুডেন্টগুলোর স্বপ্ন নিয়ে, সেই স্টুডেন্টগুলার বাবা মার টাকা নিয়ে আমরা খেলা করতেছি, অ্যান্ড গিনিপিগের মতো তাদের উপর এক্সপেরিমেন্ট চালাইতেছি। তোমাদেরকে একদম হাতে ধরে আমার পুরা মানে আমাদের পুরা এডটেকের বিজনেস ব্লু প্রিন্টটা সাজাই দিই যে আসলে কিভাবে উই ইউজ ইউ অ্যান্ড হাউ ব্যাডলি ইট ইজ। ঠিক আছে, যে মানে ব্লাডি কি বলবো, আসলে আমাদের হাতটা এখন রক্তাক্ত, আমাদের এই এডটেকের আমার হাত রক্তাক্ত। কারণ আমি মনে করি যে আমার স্টুডেন্ট যখন একটা নক দেয় মেন্টরিং এর জন্য, আমার খুব ভয় করে যে ওকে আসলে আমি কি বলবো না বলবো, কারণ ওর জীবনের একটা মারাত্মক ফেজ যাইতেছে এখন, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার্স আছো। তো ভিডিওটা আসলে প্রত্যেকের জন্য, যারা ফার্স্ট টাইমার আছো, যারা HSC 26, 27, 25, যারা সেকেন্ড টাইমার আছো, প্রত্যেকের দেখা জরুরি। আগামী 10-15 মিনিট একটু কথা বলবো, ভালো লাগলে অ্যাপ্লাই কইরো, বাট অল আর ট্রুথ অ্যাবাউট বাংলাদেশ এডটেক সিস্টেম, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন। ফার্স্ট অফ অল ধরো আমি তো ধরে নাও যে আমি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যদিও আমি অত বড় না, খুবই ক্ষুদ্র, সে টু সে আমি খুব বড় একটা প্ল্যাটফর্ম, এবং আমার মোটামুটি আমার মার্কেটে 1 লাখ শিক্ষার্থী বা 50,000 স্টুডেন্ট আছে। হ্যাঁ, যাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো, বা যেই স্টুডেন্টগুলা সে টু সে আমাকে চিনে বা আমার কোর্স কিনবে বা বই কিনে সামহাউ রিলেটেড, আমার মোটামুটি একটা মার্কেটে 50,000 থেকে 1 লাখ স্টুডেন্টের একটা মার্কেট আমার কাছে ধরা আছে। ঠিক আছে, এখন আমি চিন্তা করলাম যে আমি তো ভাই বিশাল বড় প্ল্যাটফর্ম, আমার অফিস ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে 1 লাখ টাকার উপরে, আমার এসির কারেন্ট বিল, এসির বিল, এই বিল সেই বিল, অ্যান্ড অনেক লাখ লাখ টাকা দেওয়া লাগে হচ্ছে টিচার্স পেমেন্টে। যদিও আমি ছোট মানুষ ভাই, আমার প্ল্যাটফর্মে আমি একলাই ক্লাস নেই, বাট ধরো আমি একটা বড় প্ল্যাটফর্ম, এবং যার কারণে আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে 50,000 স্টুডেন্ট থেকে 1 লাখ স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট, কোটি কোটি টাকার ব্যবসা, তাহলে আমি 1 লাখ টু 50,000 স্টুডেন্টকে ম্যানিপুলেট করবো, আমি ইসমাম আহমেদ ম্যানিপুলেট করব। ম্যানিপুলেট করে কি বলবো, আমি ওদেরকে একটা ফেক হাইপ এর মধ্যে তুলবো, অথবা আমি একটা ভয়ের মধ্যে ঠেলে দিব যে এইবারের প্রশ্ন হবে সুপার হার্ড। ঠিক আছে, সেরা ভাঙ্গা প্রশ্ন হবে, মারাত্মক কঠিন প্রশ্ন হবে, যে কঠিন হচ্ছে তুমি বাপের জন্মে দেখো নাই, তোমার আবার মানে 14 গোষ্ঠীর কেউ এরকম কোশ্চেনের পরীক্ষা দেয় নাই। এবার কাটমার্ক হবে 75-80, এবং এবার প্রচুর পরিমাণে ম্যাথ প্রশ্ন আসবে, প্রচুর পরিমাণে অ্যানালাইটিক্যাল প্রশ্ন আসবে, প্রচুর পরিমাণে আন্তর্জাতিক এবং সাম্প্রতিক প্রশ্ন আসবে, এবং প্রচুর পরিমাণে মানবিক গুণাবলীর খুব ডিপ ডিপ প্রশ্ন হবে, আইকিউ সলভ করতে হবে। ঠিক আছে না, এখন যখন এরকম একটা ভয়, এরকম একটা ফেক হাইপ আমি মার্কেটে তুললাম, তো ওই 50,000 শিক্ষার্থীর মধ্যে মিনিমাম 25,000 শিক্ষার্থী অটোমেটিক ম্যানিপুলেটেড হবে। কারণ কি, তাদের ওই জিনিসটা ট্রুথটা বলার মতো কেউ নাই, যারা আমি একটু হলে চেষ্টা করি। মানে আমি সবসময় মনে করি যে ভাই আমি যাই হই না কেন, আমার সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার মেরুদণ্ড থাকতে হবে। দ্যাটস ওয়াই উই আর ভার্টিব্রেট সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো আমার তাদের তো আসলে কেউ সঠিকটা বুঝানোর কেউ নাই, তাদের গাইডলাইন করার কেউ নাই, সত্য জিনিসটা যে বলবে সেটার কেউ নাই। তারপরে হচ্ছে তোমার সে ইন্টারমিডিয়েট থেকেও একাডেমিক লাইফ থেকেও খুব বেশি মেডিকেল নিয়ে পড়াশোনা করে নাই, জাস্ট এইচএসসিতে জিপিএ 5 পাইছে, বাবা মার ঠেলায়, পরিবেশ সব কিছুর ঠেলায় সে মেডিকেল কোচিংয়ে একটা ভর্তি করায় দিছে আব্বা আম্মা, এখন সে যাচ্ছে কোনো কারণে একটা অনলাইনে আসছে, অনলাইনে এসে তার সেই ম্যানিপুলেশনের শিকার সে হয়েছে।
ম্যাক্সিমাম স্টুডেন্টের অবস্থায় এরকম, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের বাবা মা বললাম কি মেডিকেল অ্যাডমিশনে, কয়জনের বাবা মা মেডিকেল অ্যাডমিশনের ফ্যাক্ট, ঠিক আছে, রিয়ালিটি চেকটা জানে বলতো? কয়জনের বাবা মা এই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে? নন, 99.99%। সরি। এখন এই যে 25 থেকে 30 হাজার স্টুডেন্ট কি পাইলো, ওর মনের মধ্যে একটা ফেক ভয় ঢুকে গেল, হায় হায়, তাহলে আমার কি করতে হবে? ওই ভাই যেই বলছে, আমি ইসমাম আহমেদ, ইসমাম ভাই যা বলছে তা করতে হবে। কঠিন কঠিন প্রশ্নের পরীক্ষা দিতে হবে, কঠিন কঠিন মারাত্মক মারাত্মক মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হইতে হবে, অ্যান্ড সব শেষে তোমাকে বলবে হইতেছে, মানে টাকা কামানোর লাস্ট ধাপ হইতেছে তোমাকে একটা বই দিয়ে দিবে। এটা আলিম স্যারের বই, জাস্ট ফর এক্সাম্পল। এরকম একটা বলবে, বলবে এইখানে হইতেছে 100 সেট মাথা নষ্ট প্রশ্ন তোমার কাছে আছে, তোমার কোনো কোচিং করা লাগবে না, তুমি এই 100 সেট প্রশ্ন সলভ করবা। 10,000 প্রশ্নের একটা সমাধান, 10,000 প্রশ্নের এক্সক্লুসিভ বই, এই 10,000 প্রশ্ন পড়লেই তুমি হইতেছে চান্স পায় ফাটায় ফেলাই দিবা। এরকম একটা ফেক হাইপ তুলবে, ফার্স্টে তোমার মনের মধ্যে ভয় ঢুকাইলো, এবং তারপরে ভয়ের সলিউশন হিসেবে তোমার একটা বই ধরাই দিবে, বইয়ের দাম কত, সামথিং সামথিং, ঠিক আছে, এই বইয়ের সাথে এইটা ফ্রি, এই বইয়ের সাথে সাজেশন ফ্রি, এই বইয়ের সাথে এক্সাম ব্যাচ ফ্রি। প্রচুর পরিমাণে হাইপ, পোলাপান ধুয়ায় কিনলো 25 থেকে 30 হাজার স্টুডেন্ট। এখন তুমি ভাই 30,000কে যদি ধরো একটা বই তুমি বেচলা, 25,000 স্টুডেন্টের কাছে বই বেচলা হইতেছে সেটুসে 500 টাকা করে, তুমি একটা 25,000 স্টুডেন্টের কাছে বললা যে এক্সাম ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচে প্রত্যেকটা পৃষ্ঠা লাইন বাই লাইন, প্রত্যেকটা মানে চ্যাপ্টারের সবচেয়ে কঠিন কঠিন প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। পোলাপান সেই ফার্স্টে তো ভয় পাইছে যে এবার তো কঠিন প্রশ্ন হলে কি হবে, কঠিন 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 প্রশ্ন হলে তাহলে আগের থেকে কঠিন পরীক্ষা দিতে হবে। বাবা মারাও পুরা মানে ব্রেন ওয়াশ করে ফেলাইছে, আমিও ব্রেন ওয়াশ করে ফেলাইছি। আমাকেই ধরো, আমি ধরো সে টু সে, ভাই আমারও তুমি খারাপ ভাইবে, যদি তুমি বাইচে যাও তুমি আমার খারাপ ভাবো, সে টু সে, আমি তোমার বাবা মারে বুঝাইলাম, হ্যাঁ আপনার ছেলে বা মেয়েকে হচ্ছে এই বইটা দিতে হবে, তাই সেই বই প্রশ্ন সলভ করে প্রতিদিন 4টা 5টা 10 সেট করে 100 মার্কের পরীক্ষা সে দিবে, হ্যাঁ হাতে ঘড়ি ধরে পরীক্ষা দিবে, এবং সে কি করবে, আমার এক্সাম ব্যাচে ভর্তি হবে। এক্সাম ব্যাচের দাম কত ধরলাম, আরো 1,000 টাকা। টোটাল 20 থেকে 30 হাজার স্টুডেন্টের কাছে আমি 1500 টাকা করে, তাহলে 1500 গুণ হইতেছে কত, 30,000, ঠিক আছে, সেই কোটি কোটি টাকার একটা ব্যবসা তার মানে উঠে গেল, আমার টিচার্স পেমেন্ট হয়ে গেল, আমার অফিসের ভাড়া হয়ে গেল, নিজের পকেটেও কিছু ঢুকলো। দ্যাটস হাউ উই এক্সপেরিমেন্ট, দ্যাটস হাউ উই মেক প্রোডাক্ট অফ আওয়ার স্টুডেন্টস। আমার প্রশ্ন হচ্ছে ভাই, তুমি প্রশ্ন কঠিন 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 প্রশ্ন তুমি জাহান্নামের থেকে আমদানি করে প্রশ্ন সলভ করো, কোনো সমস্যা নাই, বাট যারা এই ভিডিওটা দেখতেছো, যারা স্পেশালি যারা সেকেন্ড টাইমার্স আসো, তারা বুকে হাত রেখে বলো ভাই তোমার কি কঠিন প্রশ্ন না পারার কারণে চান্স মিস গেছে? সহজ প্রশ্ন তুমি পারো নাই। ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট যারা আমাকে মেসেজ করছে তারা এটাই বলতেছে যে ভাই আমি সহজ প্রশ্ন যাই ভুল করে আসছি, সবাই খালি প্রশ্ন সলভ, সবাই খালি এক্সাম ব্যাচ, সবাই খালি পরীক্ষা দিবে, কিন্তু কেউ প্রপারলি অ্যানালাইসিসের প্রতি কেউ 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 ফোকাস না, কেউ, তুমি বুঝো না ভাই, কেউ একটা জিনিস নিয়ে কেন কথা বলে না, সেটা হচ্ছে যে তোমার, আমি একটা গত কালকে অ্যানালাইসিস ভিডিওর ডিসক্রিপশনে পাবা, দেখাই দিছি যে 75টা কোশ্চেনের 60+ কোশ্চেন হচ্ছে টিপিক্যাল। টিপিক্যাল মানে কি, ইম্পর্টেন্ট টপিক, দাগানো লাইন, অনুশীলনী থেকে প্রশ্ন আসা। এগুলি কি ইজি না? ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলা আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে পাই, আমাদের অলরেডি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস সেশন চলতেছে, ফাইট ব্যাক সেকেন্ড টাইম ব্যাচ আমরা শুরু করছি অ্যানালাইসিস দিয়ে। এই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে যে টপিকগুলা পাই, এবং এই টপিক থেকে আসা প্রশ্ন হচ্ছে টিপিক্যাল প্রশ্ন, ইম্পর্টেন্ট দাগানো লাইন থেকে আসা প্রশ্ন টিপিক্যাল প্রশ্ন, অনুশীলন থেকে আসা প্রশ্ন টিপিক্যাল প্রশ্ন, 60+ প্রশ্ন টিপিক্যাল থেকে। তাহলে তুমি কেন চান্স পাইলা না? কারণ ভাই আমি শেষ মুহূর্তে এসে শুধুমাত্র কঠিন কঠিন জিনিসগুলো রিভিশন দিছি, এবং আমার কাছে খালি পরীক্ষা দিয়ে বেড়াইছি, আমি সিলেবাস শেষ করি নাই, ইম্পর্টেন্ট জিনিস আর রিভিশন দেই নাই। তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হইতেছে ইম্পর্টেন্ট জিনিস আগে পড়া, আগে অ্যানালাইসিস করা, আগে অনুশীলনীতে হাফেজ হওয়া, এরপরে তুমি জাহান্নাম থেকে প্রশ্ন এনে সলভ করো, যত কঠিন প্রশ্ন পারো সলভ করো, আমার তাতে কোনো আপত্তি নেই। যতগুলো এক্সাম ব্যাচে ভর্তি হও, যতগুলো কোচিংয়ে ভর্তি হও, যতগুলো বই মডেল টেস্ট প্রোগ্রামে তুমি যুক্ত হও, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি হইতেছে তুমি ইম্পর্টেন্ট জিনিস, তুমি গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুশীলনী না পড়ে কেন তুমি হাইপে ফেক একটা ভয়ে কঠিন কঠিন প্রশ্ন, কঠিন কঠিন ম্যাথ সলভ করলা? ধরো আমি আজকে বললাম যে কালকে এবারের প্রশ্ন হচ্ছে, এবারের প্রশ্নে প্রচুর পরিমাণে হইতেছে
কঠিন ম্যাথ দেওয়া হবে, ঠিক আছে? এবং আমি ধরো একটা কোর্স নাম আইলাম, ঠিক আছে? কি নাম? কোর্সের নাম আমি সে টু সে দিলাম, সেটা হচ্ছে ইসমামস মেডি ম্যাথ। হ্যাঁ, ঠিক আছে, ইসমামস মেডি ম্যাথ। দেখবা 400-500 স্টুডেন্ট অটোমেটিকলি ঢুকে গেছে, অটোমেটিক ঢুকে গেছে, আমি গ্যারান্টিতে বলতে পারি। অনলাইনটা এত বাজে করে ফেলাইছি আমরা, যে একটা স্টুডেন্টকে আমরা এখানে সার্ভিস দিতে আসছিলাম, সত্য কথা বলতে আসছিলাম, যেটা অফলাইনে দেওয়া পসিবল না, স্টুডেন্টকে উপকার করতে আসছিলাম, বরঞ্চ আমরা এখন স্টুডেন্টদেরকে লুটে খাইতেছি। আমি স্টুডেন্টদেরকে লুটে খাইতেছি। তুমি মানে চিন্তা করতে পারবে না আমার কতটা খারাপ লাগছে। আমাকে গতকালকে একটা স্টুডেন্ট নক দিয়ে বলতেছে, ভাই আমার কাছে আমার আমার টাকার সামর্থ্য নাই, আমার সব কিছু শেষ, ফার্স্ট টাইমে আমার একটা নূপুর আছে, আমি সেই নূপুরটা বেচে আপনার কোর্সে ভর্তি হতে চাইছি। আমি বলছি ভাই, এই 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 মাপ চাই ভাই, কোনো দরকার নেই আমার কোর্স করার। হাসরের মাঠে, হাসরের ময়দানে ওই নূপুরের মূল্য আমার দিতে হবে। অনেক জলজয়ী করার পর আমরা তাকে ফ্রি এনরোলমেন্ট নিছি। বাট দ্য থিং ইজ সেটা হচ্ছে, ধরো এই মেয়েটা আমার কাছে ভর্তি হয়েছে, হোক, আচ্ছা ঠিক আছে, আমরা হেল্প করতে চাইছি, বাট সে টু সে আমি অনেক বড় একটা প্ল্যাটফর্মে আমার মাথায় খালি হইতেছে কোর্স বিক্রি, ব্যবসায়িক চিন্তা ভাবনা। অফকোর্স ব্যবসা ইজ হালাল এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি বলবো, মানে পার্ট অফ আওয়ার লাইফ, তাই না? নবীজি থেকে শুরু করে সবাই ব্যবসা করছেন, সো ব্যবসা ইজ হালাল, বাট লুট জিনিসটা তো হারাম, তাই না? লুট জিনিসটা তো হারাম, এটা তো গনিমতের মাল না যে তুমি লুট করলে হালাল হয়ে যাবে, তাই না? একটা স্টুডেন্টের সর্বস্ব নিয়ে আমি খেলা করতেছি। হ্যাঁ, ধরো আমি বললাম যে ঠিক আছে, তুমি হয়তো স্যার কিচ্ছু করা লাগবে না, তুমি নূপুর বিক্রি করে আমার টাকা পাঠাই দাও, আমি তোমার এনরোলমেন্ট নিয়ে নিতেছি। জিনিসটা তো এত সোজা না ভাই, জিনিসটা এত সোজা না। বাট স্টুডেন্ট তোমরা কেন বুঝো না ভাই? আমি এটা বুঝি না, আমি নিজেই বুঝি না যে স্টুডেন্ট কেন বুঝতেছে না, স্টুডেন্ট কেন ম্যানিপুলেটেড হবে। তুমি আমার কথায় কেন ম্যানিপুলেটেড হবা? তুমি আমার কথা 10 বার চেক দিবা, চেক দিয়া তোমার কাছে যদি মনে হয় এটা সঠিক বলছি, তুমি এটা ফলো করবা, যদি এটা বলছি ভুল বলছি, এটা ফলো করবা না, দ্যাটস ইট। আমিও যে সবসময় সঠিক হবো তা না। আমি তো বারবারই বলতেছি, আই এম এ পার্ট অফ বাংলাদেশ এডটেক শিট সিস্টেম, ঠিক আছে? লুটের একটা সিস্টেমের একটা পার্ট। সো এই যে আমি বলো, আমার মতো 10 জন ভাই বলো, 10 জন প্ল্যাটফর্ম বলো, এক্সামমেট সহ বলতেছি কথাগুলা, এই একটা প্ল্যাটফর্মকে অন্ধভাবে বিশ্বাস করার আগে 10 বার ভাববা, 10 বার ভাইবে তাদের কোর্স কিনবা, আমার কোর্স কেনার আগে আমার ডেমো ক্লাস দেখো, আমার টোটাল সিস্টেম দেখো, আমার 10-12টা ক্লাস দেখো, প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট দেখো, টেলিগ্রামে যায় আমাদের পোল আছে, পোলগুলা দেখো, দেন তুমি ডিসাইড করো তুমি আমার কোর্স কিনবা কি কিনবা না। যদি তোমার ভালো না লাগে, কোনো দরকার নাই ভাই, একটা স্টুডেন্টের গালি খাওয়ার আমার কোনো দরকার নাই, আমি এখানে গালি খেতে আসি নাই, সো আমার কথাটা কি, মানে আমাদের এক ভাই ছিল, ওইটা তার কথা আলাদা, মানে অন্য একভাবে বলবো। সে উন্মেষে প্রতি ক্লাস নেওয়ার আগে, প্রতি সেশনে প্রায় প্রতিদিন 3-4টা করে ক্লাস পড়তো। উন্মেষে যখন ছিলাম ভাইয়া, প্রতি ক্লাসে ঢোকার আগে 2 রাকাত নফল নামাজ করে পড়তো এবং দোয়া করতো। কি আমি বললাম, ভাই আপনি প্রতিদিন আমরা 3 দিন একসাথে ছিলাম 2 ব্রাঞ্চে, প্রতিদিন ক্লাস নেওয়ার আগে আপনি 2 রাকাত, প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে 2 রাকাত নামাজ করে কি দোয়া করেন? বলা যায় আমার ক্লাসের মাধ্যমে যেন একটা স্টুডেন্ট উপকৃত হয়, আল্লাহ তাআলার কাছে আমি সেই জিনিসটা চাই, সেই অ্যাবিলিটিটা চাই, যেন আমি আমার যে জ্ঞান আছে সেটা আমি ডেলিভার দিতে পারি স্টুডেন্টের, যেন সেটা উপকার লাগে। কারণ অনেক স্টুডেন্ট আছে যার বাবার মাসের বেতন, পুরা মাসের বেতন দিয়ে সে এখানে ভর্তি হয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেছে মায়ের গয়না বিক্রি করে এইখানে ভর্তি হয়েছে, অ্যাডমিশনে ভর্তি হয়েছে। অনেক স্টুডেন্ট আছে যার জমি বন্ধক রাখে পর্যন্ত এখানে ভর্তি হয়েছে। তো তার সেই টাকাটা, তার যে সময়টা, সেটা আমার কাছে আমানত। আমি যদি আমানতের খেয়ানত করি, হাসরের মাঠে আমি দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা আমার আটকায় দিবেন। সো আমি চাই না, দ্যাটস ওয়াই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দ্যাটস দ্য থিং আই ওয়ান্ট টু টেল। অ্যান্ড শেষ মুহূর্তে জাস্ট একটা কথা আমি বলতেছি, নেভার এভার তোমার কোনো নেভার এভার ট্রাস্ট আস, ভাই আমরা খারাপ ভাই, সিরিয়াসলি। সেটা হইতেছে ইসমাম খারাপ, আমি খারাপ, এক্সামের খারাপ, সবাই খারাপ ভাই। তুমি আমাদের কথা বিশ্বাস করার আগে 10 বার চিন্তা করবা। অনলাইনে কেউ সাধ্য তুলসী পাতা না, ঠিক আছে? এই কথাটা বলতেছি অনেক মনের কষ্টের নিয়ে, এত অ্যাগ্রেসিভ ভাবে আমি মনে হয় না কোনো কথা বলতেছি। জানি না তোমরা এটা কত কি পজিটিভলি মানে নেগেটিভলি না, বাট আমি জাস্ট ট্রুথটা বলার চেষ্টা করছি। এবং অবশ্যই সবসময় একটা জিনিস ফোকাস রাখবা, সেটা হচ্ছে অ্যানালাইসিস নেভারস বিট্রে। তুমি বিগত মেডিকেল বছরে তুমি যদি কনফিডেন্স পাও, এনাফ কনফিডেন্ট হও, আমি মনে করি নিজে প্রিপারেশন নেওয়াও
নিয়েও অনেক কিছু করা যায়। ঠিক আছে, আমি সেকেন্ড টাইমে কোনো কোচিং করি নাই, আলহামদুলিল্লাহ। আবার 7.5 মার্কটাতেও রংপুর মেডিকেল আসছিল, অ্যান্ড আমি চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করার, ট্রুথগুলা বলার। দ্যাটস ইট। আমার কোনো কথায় যদি তোমরা কষ্ট পায় থাকো, জাস্ট ফরগিভ মি, ফরগিভ আস, অ্যান্ড সামনে হয়তো বা আরও ক্লাস নিয়ে বা আরও অনেক গাইডলাইনে তোমাদের সাথে দেখা হবে। বাট একটা গাইডলাইন শোনার আগে, একটা বই কেনার আগে, একটা কোর্স কেনার আগে 10 বার ভাববা, চেক করবা, প্লেলিস্ট দেখবা, ক্লাস দেখবা, কন্টেন্ট দেখবা, ভালো লাগলে দেন ভর্তি হবা। নিজের সময়ের মূল্য দাও, বাবা মায়ের টাকার মূল্য দাও। বেস্ট অফ লাক, টাটা।